রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। 31 আগস্টের পর কি বাড়তে চলেছে এলপিজি সিলিন্ডারের দাম? আধার দিয়ে ইকেওয়াইসি না করালে সেপ্টেম্বর থেকে গ্যাস বুকিং এর সমস্যা হতে পারে, এমনই আশঙ্কা তৈরি হয়েছে। সময়সীমা বারবার বাড়ানো হলেও এখনো প্রায় 13% এলপিজি গ্রাহকের ইকেওয়াইসি সম্পূর্ণ হয়নি বলে পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির দাবি। এবার শেষ সুযোগ 31 আগস্ট পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো, ইকেওয়াইসি না করলে ঠিক কি হতে পারে? গ্যাসের ভর্তুকি বন্ধ হবে, বুকিং আটকে যাবে, নাকি বাজার দরের অনেক বেশি দামে কিনতে হবে সিলিন্ডার? আর এর মধ্যেই এলপিজি গ্রাহকদের জন্য আরও একটি সুখবর দিয়েছে ইন্ডিয়ান অয়েল। 10 কেজির ফ্রি ডেট এলপিজি অর্থাৎ এফটিএল সিলিন্ডারে নতুন সংযোগ এবং রিফিলে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এলপিজি সংযোগের সঙ্গে আধার যুক্ত করে গ্রাহকের পরিচয় যাচাই বা ইকেওয়াইসি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে ইকেওয়াইসির জন্য একটি সময়সীমা দেওয়া হয়েছিল, পরে তা বাড়িয়ে 23 আগস্ট করা হয়। কিন্তু বহু গ্রাহক এখনও প্রক্রিয়াটি সম্পূর্ণ না করায় ফের সময় বাড়ানো হয়েছে। এবার 31 আগস্ট পর্যন্ত ইকেওয়াইসি করার সুযোগ রয়েছে। কিন্তু এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, 31 আগস্টের পর আর কি সময় বাড়বে? তেল সংস্থাগুলির সূত্রের খবর, এবার সম্ভবত আর সময়সীমা বাড়ানো নাও হতে পারে। তাই শেষ মুহূর্তে ভিড় এড়াতে দ্রুত ইকেওয়াইসি করার পরামর্শ দেওয়া হচ্ছে। ইকেওয়াইসি না করলে কি হতে পারে? এই বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই ভাবছেন ইকেওয়াইসি না করলে সঙ্গে সঙ্গে গ্যাস সংযোগ বাতিল হয়ে যাবে। তবে বিষয়টি এতটা সরল নয়। ইকেওয়াইসি না থাকলে ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, এলপিজি বুকিংয়ে বাধা আসতে পারে এবং সংস্থার নিয়ম অনুযায়ী অতিরিক্ত দামে সিলিন্ডার কিনতে হতে পারে। অর্থাৎ যারা এখনো কাজটি করেননি তাদের জন্য বিষয়টি একেবারেই হালকা করে দেখার নয়। কলকাতায় বর্তমানে সাধারণ গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 968 টাকা। ইকেওয়াইসি না করা গ্রাহকদের ক্ষেত্রে ভবিষ্যতে দাম কত হবে তা নিয়ে জল্পনা চলছে। বিভিন্ন মহলে এমন আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে যে দাম 1600 থেকে 1800 টাকা পর্যন্ত হতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দাম এখনই সরকারিভাবে নির্ধারিত হয়েছে এমনটা বলা যায় না। চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রের তরফেই নেওয়া হবে। তাই আতঙ্কিত না হয়ে নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ করাই সবচেয়ে নিরাপদ। কেন এত গ্রাহক এখনো কেওয়াইসি করছেন না? এখানেই রয়েছে আরও একটি সমস্যা। গ্রাহকদের একটা বড় অংশ মনে করছেন, সময়সীমা যখন বারবার বাড়ছে তখন এখনই কেওয়াইসি করার তাড়া কিসের? ডিস্ট্রিবিউটরদের একাংশের বক্তব্য, শুরু থেকেই যদি কড়া সময়সীমা রাখা হতো তাহলে গ্রাহকদের মধ্যে আরও বেশি সচেতনতা তৈরি হতো। তাদের মতে বারবার সময় বাড়ানোর ফলে অনেকেই বিষয়টি পিছিয়ে দিচ্ছেন। কিন্তু এবার যদি সত্যি 31 আগস্টের পর সময়সীমা না বাড়ে তাহলে শেষ মুহূর্তে এলপিজি ডিলারদের অফিসে ভিড় বাড়তে পারে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বাড়িতে বসেই করা যাবে কেওয়াইসি। তাহলে কিভাবে করবেন ইকেওয়াইসি? অনেক ক্ষেত্রেই বাড়িতে বসেই সংশ্লিষ্ট এলপিজি সংস্থার অ্যাপ বা ডিজিটাল পরিষেবার মাধ্যমে কেওয়াইসি করার সুযোগ রয়েছে। যারা অনলাইনে করতে পারছেন না তারা সরাসরি নিজের এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে সাহায্য নিতে পারেন। তাই 31 আগস্ট পর্যন্ত সময় থাকলেও শেষ দিনের জন্য কাজ ফেলে না রেখে আগেই কেওয়াইসি করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। মৃত গ্রাহকের নামে সংযোগ থাকলে কি করবেন? শুধু কেওয়াইসি নয়, এলপিজি সংযোগের নাম নিয়েও বহু পরিবার সমস্যায় পড়ছেন। ধরা যাক বাড়ির এলপিজি সংযোগ রয়েছে এমন একজনের নামে যিনি ইতিমধ্যেই মারা গিয়েছেন। তাহলে সেই সংযোগ পরিবারের অন্য সদস্যের নামে স্থানান্তর করা যায়। যেমন বাবার নামে সংযোগ থাকলে তার মৃত্যুর পর মায়ের নামে সংযোগ করা যেতে পারে। আবার বাবা মা দুজনেই না থাকলে ছেলে বা মেয়ের নামেও সংযোগ স্থানান্তরের ব্যবস্থা রয়েছে। একাধিক সন্তান থাকলে আবেদনকারী ছাড়া অন্য সন্তানদের নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি প্রয়োজন হতে পারে। অর্থাৎ এই ধরনের সংযোগ থাকলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। ডিস্ট্রিবিউটরদের সঙ্গে যোগাযোগ করে নিয়ম মেনে নাম পরিবর্তন করা সম্ভব।
পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। এবার এলপিজি গ্রাহকদের জন্য সুখবর। একদিকে কেওয়াইসি নিয়ে চাপ, অন্যদিকে এলপিজি ব্যবহারকারীদের জন্য এসেছে বিশেষ সুবিধা। দেশে 10 কেজির ফ্রি ট্রেড এলপিজি বা এফটিএল সংযোগ বাড়াতে বিশেষ ছাড় ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল। এই সুবিধা 31 ডিসেম্বর 2026 পর্যন্ত চালু থাকার কথা। নতুন এফটিএল সংযোগ নিলে মিলবে 250 টাকা পর্যন্ত ছাড়, আর সিলিন্ডার ফের ভর্তি অর্থাৎ রিফিল করালেও 200 টাকা ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। কলকাতায় কত খরচ? কলকাতায় 10 কেজির এই এফটিএল এলপিজি এর নতুন সংযোগ নিতে বর্তমানে খরচ প্রায় 4804 টাকা, আর ভর্তি অর্থাৎ রিফিলের খরচ প্রায় 1618 টাকা। এর উপরেই নির্দিষ্ট ছাড় পাবেন গ্রাহকরা। তবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার, এই এফটিএল সিলিন্ডার সাধারণ 14.2 কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের থেকে আলাদা। তাই যাঁদের প্রয়োজন এবং ব্যবহারের ধরন অনুযায়ী এই ছোট সিলিন্ডার সুবিধাজনক, তারাই এই অফার বিবেচনা করতে পারেন। অর্থাৎ এলপিজি গ্রাহকদের সামনে এখন দুটো গুরুত্বপূর্ণ বিষয়। 1, 31 আগস্টের মধ্যে কেওয়াইসি করুন। 2, আপনার এলপিজি সংযোগ যদি পরিবারের মৃত কোনো সদস্যের নামে থাকে তাহলে দ্রুত নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ করুন, কারণ সময়সীমা শেষ হওয়ার পর পরিষেবা পেতে সমস্যা হলে তখন শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ করতে হতে পারে। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। আর 10 কেজির এফটিএল এলপিজি নিতে চাইলে 31 ডিসেম্বরের পর্যন্ত 250 টাকার নতুন সংযোগে এবং 200 টাকা রিফিলে ছাড়ের সুযোগ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কেওয়াইসি নিয়ে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে আতঙ্কিত হবেন না। আপনার এলপিজি ডিস্ট্রিবিউটর বা সংশ্লিষ্ট তেল সংস্থার অফিসিয়াল পরিষেবা থেকেই নিজের সংযোগের বর্তমান স্ট্যাটাস জেনে নিন, কারণ এলপিজি শুধু রান্নার জ্বালানি নয়, প্রতিটি পরিবারের দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় পরিষেবা। তাই শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে 31 আগস্টের আগেই কেওয়াইসি এর কাজ সেরে ফেলুন। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।